এক বাড়িতে অনিমা তার অসুস্থ মায়ের সঙ্গে বসবাস করত। তাদের খুব অভাবে দিন কাটছিল। মা রে, আমার যে কি হলো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার যে শরীর আর চলছে না, আমি যে দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি। মা, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চয় ভালো হয়ে যাবে। তুমি এসব কথা বাদ দাও তো। তুমি কি খাবে? আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আমি কি জানি না মা, ঘরে এক মুঠো চাল নেই। তুই কোথা থেকে আমার জন্য খাবার নিয়ে আসবি? তোকে একটা কথা বলি মা, আমাদের জমিদার খুব মহান। আমি আগে ওনাদের বাড়িতে কাজ করতাম। তুই ওনাদের কাছে গিয়ে আমাদের দুর্দশার কথা বললে ওনারা অবশ্যই আমাদের একটু সাহায্য করবে। আচ্ছা মা, আমি যাব জমিদার বাড়িতে, যদি আমাদের একটু সাহায্য করে। হ্যাঁ মা, তাই ভালো হবে। বাড়িতে আর দেরি করে লাভ নেই, আমি এখন জমিদার বাড়িতে যাই। মা তো না খেয়ে আছে, ওনাদের বাড়িতে গিয়ে আমাকে যদি কিছু খেতে দেয় সেগুলো না হয় মায়ের জন্য নিয়ে আসবো। হ্যাঁ গো, শোনো না, আমার আর কাজ করতে একদম ইচ্ছে করে না। বাড়িতে তো আগে মিনু কাজ করতো, শুনলাম ও নাকি অসুস্থ আর আমাদের বাড়িতে কাজ করতে আসতে পারবে না। তুমি একজন অন্য কাজের লোকের ব্যবস্থা করো না গো। গিন্নি, বাড়িতে তো এটুকু কাজ, তুমি কি এটুকু কাজ একা হাতে করতে পারো না? না গো, পারি না। তুমি এক্ষুনি কাজের লোকের ব্যবস্থা করো, নইলে দেখবে। আচ্ছা বাবা, আচ্ছা, দেখছি। এই মেয়ে, কে তুমি আর এখানে কি করছো? আগে নমস্কার জমিদার বাবু, আমি মিনুর মেয়ে অনিমা। আমার মা খুব অসুস্থ, তাই আপনাদের কাছে কিছু সাহায্য চাইতে এলাম। দয়া করে আমাকে কিছু সাহায্য করুন জমিদার বাবু। এভাবে তো আর সবাইকে সাহায্য করা যায় না। তুমি একটা কাজ করতে পারো, আমাদের বাড়িতে কাজের লোক হয়ে থাকতে পারো। মাসে মাসে তোমাকে টাকা দেওয়া হবে। অনেক ধন্যবাদ জমিদার বাবু, আমি কাল থেকে আপনাদের বাড়িতে কাজে আসবো। অনিমা, আমার ঘরটা ভালো করে ঝাড় দিস, আমি একটু বাগান থেকে ঘুরে আসছি। আচ্ছা গিন্নিমা, আমি সব কিছু পরিষ্কার করে রাখবো। দাদাবাবু, আপনি এখানে? কিছু দরকার? বলুন আমাকে। মানে অনিমা, তোমার গিন্নিমা কোথায় গেল? গিন্নিমা তো এক্ষুনি বাগানে ঘুরতে গেল। কেন, কি হয়েছে? মানে অনিমা, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব দাদাবাবু? অনিমা, তোমাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আর তোমাদের গিন্নিমা এ কথা কখনোই জানতে পারবে না। আমি তোমাকে বিয়ে করে পাশের গায়ে সেখানে একটা বড় বাড়ি করে দেব, তুমি সেখানেই থাকবে। তুমি তো দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর রূপ, আর তোমার গিন্নিমা কুৎসিত দেখতে। ওর বাবা জমিদার ছিল, তাই তো ওকে বিয়ে করে আমি সব সম্পত্তি নিয়ে নিয়েছি। এখন আর কি, ওর বাবাও বেঁচে নেই, আর এখন তো জমিদার আমি। ছি ছি জমিদার বাবু, আপনি এতটা খারাপ মানুষ? গ্রামের সবাই ভাবে আপনি খুব ভালো মানুষ। আমি এক্ষুনি যাচ্ছি সব গ্রামবাসীকে আপনার আসল রূপ বলে দিতে, আর আমি গিন্নিমাকেও সব কথা বলে দেব। তোর এত বড় সাহস, আমার মুখোশ খুলে দিতে চাস? দাঁড়া, তোর তো আর বেঁচে থাকার অধিকার নেই। মহেশ, মহেশ, এদিকে আয়। কি হয়েছে জমিদার বাবু, বলুন আমাকে। এই মেয়েটার এমন অবস্থা করো যদি আর এখান থেকে বেঁচে বাড়িতে না ফিরতে পারে, বুঝেছ? জমিদার বাবু, দয়া করুন, আমার সঙ্গে কিচ্ছু করবেন না। আমার বাড়িতে অসুস্থ মা আছে, আমার কিছু হয়ে গেলে আমার মাকে কে দেখবে? ওর কিচ্ছু কথা শুনবি না, ওকে মেরে ফেল। জমিদার বাবু, দয়া করুন, আপনি এমনটা করতে পারেন না। এতটা নিষ্ঠুর হবেন না জমিদার বাবু। জমিদার বাবু,
আমাকে ক্ষমা করে দিন। আমি গ্রামের কাউকে বলবো না, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন আপনি। জমিদার বাবু, কি করব বলুন আপনি? মেরে ফেল ওকে। মহেশ দাদা, আমাকে ছেড়ে দাও। তুমি তো জানো আমার মা খুব অসুস্থ, আমাকে ছেড়ে দাও। অনিমার কোনো কথা শোনে না, সে অনিমাকে মারতে থাকে। কি খবর মহেশ, বল, কাজ হয়ে গেছে তো? হ্যাঁ দাদা বাবু, কাজ হয়ে গেছে, মেয়েটা আর বেঁচে নেই। এখন করব কি? এতদিন ধরে আমার সঙ্গে কাজ করছিস, এখনো বুঝতে পারলি না এখন কি করতে হবে? ওকে আমাদের বাগানে পুঁতে দিয়ে আয়। দাদা বাবু, মেয়েটা তো অনেক ভারী, আমার একা মেয়েটাকে তোলা সম্ভব না, আপনিও চলুন। ঠিক আছে, তুই যা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি কর, এতক্ষণ সময় লাগে নাকি? দাদা বাবু, বড় করে গর্ত খুঁড়তে হবে, নইলে তো কয়দিন পরে গন্ধ করবে এখানে। এখানেই তারা অনিমাকে পুঁতে রেখে সেখান থেকে চলে যায়। অনিমা, মা, কাজ থেকে ফিরেছিস? আমার যে খুব জল পিপাসা পেয়েছে মা, আমাকে একটু জল খেতে দে। কি রে মা, কোথায় গেলি? তুই তো তোর মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারিস না, আজকে সারাদিন আমার সঙ্গে দেখা করলি না মা। আমার যে খুব জল পিপাসা পেয়েছে মা, আমাকে একটু জল দে। অনিমার মা জল খেতে না পেয়ে সেখানেই মারা যায়। এভাবেই অনেক দিন কেটে যায়। সারাদিন বাড়িতে আমি একাই থাকি, এই লোকটা যে কোথায় কোথায় যায় আমি তো কিছু বুঝতেই পারি না বাবা। কিন্তু ভগবানকে ধন্যবাদ জানাবো, ওনার মতো এত ভালো মানুষ আমার স্বামী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মা, এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ মা, এটা আমাদের বাড়ি। দাঁড়ান, আপনার জন্য কিছু ভিক্ষা নিয়ে আসি। না না, এ বাড়ি থেকে আমি কিচ্ছু নেব না। এই বাড়ি পাপের ঘরা পূর্ণ হয়েছে, এই বাড়ি থেকে আমি কিচ্ছু পাপ নেব না। আপনি এসব কি আজে বাজে কথা বলছেন মা? আমার স্বামী দেবতুল্য মানুষ, আর আমি কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আমার স্বামী সবাইকে দান ধ্যান করে, তাহলে এই বাড়ি কিভাবে পাপের ঘরা পূর্ণ হয় মা? হা হা হা, আমার গণনা কখনো ভুল হয়নি মা, আর আশা করব কখনো ভুল হবেও না। তুমি আর তোমার সন্তান সাবধানে থেকো, আশীর্বাদ রইল তোমাদের। যাক বাবা, আমি তো এসব কিছুই বুঝতে পারলাম না, মনে হয় মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে। জানো গো, আজ এক সাধু এসেছিল, আমাকে অনেক কথা বলে গেল, আমার কেন জানি না মনটা খারাপ হয়ে গেল। কি এমন বলেছে তোমার মন খারাপ হয়ে গেছে? দাঁড়াও, আমি ওই সাধুকে এক্ষুনি দেখে নিচ্ছি। আমার গিন্নিকে খারাপ কথা বলা? না গো, ওনাকে কিছু বলতে হবে না, উনি বলছিল আমাদের নাকি পাপের ঘরা পূর্ণ হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না, উনি এসব কথা কেন বললেন। আহা গিন্নি, তুমি ওই ভণ্ড সাধুদের কথা বিশ্বাস করো? ছাড়ো তো এসব, আজ অনেক রাত হয়ে গেল, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। জানি না, আমার কেন জানি খুব ভয় করছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আমাকে মেরে তুই কি ভেবেছিস তুই ভালো করে ঘুমোতে পারবি? আমি ফিরে এসেছি, আর আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। অনিমা মহেশের বুকের উপরে চড়ে বসে। আমাকে ছেড়ে দাও, কে তুমি?
ওঠো, আমার বুকের উপর থেকে ওঠো। আমার যে খুব কষ্ট হচ্ছে, আমার যে দম বন্ধ হয়ে আসছে। কেন রে? আমিও তোকে এমনভাবেই কাকুতি মিনতি করেছিলাম, তুই আমাকে ছেড়ে দিয়েছিস? ছেড়ে দিয়েছিস? বল, বল আমাকে। তারপর অনিমা মহেশের গলা টিপে ধরে এবং সেখানেই মহেশ দম বন্ধ হয়ে মারা যায়। একজন শেষ, আরও আছে। জমিদার, জমিদার, আমি তো তোকে ছাড়বো না। তুই আমাকে মেরে ফেলেছিস, তার সাথে সাথে আমার মা মারা গেছে। আমি তো তোকে ছাড়বো না রে। গিন্নি তো বাপের বাড়িতে গেছে। বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, কেমন জানি একটু একটু ভয়ও লাগছে। যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি। এ কি, আমি এখানে এলাম কিভাবে? এখানে তো আমি অনিমাকে পুঁতে রেখেছি। যাই যাই, এখান থেকে চলে যাই তাড়াতাড়ি। কি রে জমিদার, কোথায় যাবি? আমি তো তোকে এখানে নিয়ে এসেছি, তারা এখানে। ওরে বাবা, এ তো দেখছি ভূত। ও অনিমা, আমাকে ছেড়ে দে অনিমা। আমি আর এমনটা কারোর সঙ্গে করব না। ছেড়ে দে অনিমা আমাকে। তোকে ছেড়ে দেব? তুই আমাকে মেরে ফেলেছিস, তোর জন্য আমার মা মারা গেছে। আমি তো তোকে ছাড়বো না। না না, আমাকে ছেড়ে দে অনিমা, আমাকে ছেড়ে দে তুই। কিন্তু অনিমা জমিদারের কোনো কথা শোনে না। অনিমা জমিদারের গলা টিপে ধরে। অনিমা, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে অনিমা, ছেড়ে দে। আমি আর আমার মা যেমনভাবে কষ্ট পেয়েছি, আজ তুই পাচ্ছিস। আমার খুব মজা লাগছে। আমার প্রতিশোধ নেওয়া শেষ, আমি এখন বিদায় নিচ্ছি।